বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাওয়ার এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এক্সপো 2026-এ অংশ নেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এখন সৌরশক্তিতে প্রবেশ করতে প্রস্তুত বলে মন্তব্য করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এটা কনভিন্স হয়ে গেছি যে আমাদের দেশ রেডি সোলারে যাওয়ার জন্য, এবং আমাদের সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করার পরেই সোলার এনার্জিকে এবং উইন্ড এনার্জি এগুলোর উপরে অগ্রাধিকার দিয়েছেন। 5 বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা উল্লেখ করে বিদ্যুৎ মন্ত্রী জানান, সৌরশক্তির ব্যবহার বাড়াতে নীতিগত সহায়তা দেয়া হবে। এবং আমি মন্ত্রী হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি যে পলিসি সাপোর্ট আপনারা পাবেন, যাতে এটা আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। দেশকে লোডশেডিং মুক্ত করতে রাজধানীর আবাসিক ভবনগুলোকেও সৌরশক্তির আওতায় আনার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। ঢাকা শহরে যদি আপনারা প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। এ সময় এখনও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি বলে জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ুক, তারপরে আমার বক্তব্য দিব, এখন বক্তব্য দেওয়া সম্ভব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।